নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই তোমরা পিএসসির পক্ষ থেকে যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল গত 16 এবং 17 তারিখ, সেই পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করেছিলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে। তো ফ্রেন্ডস, দিনের শেষে সব কিছু মিলিয়ে এতদিন পর পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তারা তাদের উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এত আন্দোলন, এত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার প্রতিক্রিয়া করার পরেও কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। তারা কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হয়ে গেল 16 এবং 17 তারিখ, সেই পরীক্ষার অ্যান্সারকে কিন্তু ইতিমধ্যেই তারা প্রকাশ করে দিয়েছেন। দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল, তোমাদের চোখের সামনে অনেক প্রমাণ উঠে এসেছে। পরীক্ষায় কিভাবে দুর্নীতি হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়েছো। তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পেলাম যে এত বিরোধিতা করা সত্ত্বেও কিন্তু আমাদের তেমন কোনো লাভ হলো না। বিভিন্ন ইমেলের মাধ্যমে বলো বা সোশ্যাল মিডিয়ায় বলো বা মিটিং মিছিলেই বলো না কেন, সবগুলোই আমরা খুব সামান্য হলেও প্রয়াস করেছি। যদিও বা আমাদের মনে হচ্ছে কোথাও একটু আমাদের যে প্রয়াস সেটা একটু কম হয়ে গিয়েছে, আমাদের যে আন্দোলনের পরিমাণ সেটা একটু কম হয়ে গিয়েছে বলেই তারা তেমন কোনো মান্যতা দিচ্ছে না। তো কি বুঝলে তোমরা এখান থেকে, বা তারা কি বোঝাতে চাচ্ছে এখান থেকে, অবশ্যই তোমরা একটু ভেবে চিন্তে কাজগুলো করবে। কারণ বর্তমান তোমার বলো বা তোমার দাদা দিদির বলো, আমাদের প্রত্যেকেরই যে জেনারেশন চলছে, তো এই জেনারেশন থেকে যদি আমরা বেরোতে চাই, কিছু ভালো যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভালো দিকটাই কিন্তু ভাবতে হবে। তো ভেবেচিন্তে সমস্ত কাজগুলো করবে, যাতে আগামী দিনে আজকের পরিস্থিতিতে সম্মুখীন হতে না হয়। আমাদের পরবর্তী যে জেনারেশনটা রয়েছে সেটাকে যাতে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যেতে পারো তোমরা, সেদিকটা একটু নজর রাখবে। তো তোমাদের কি মতামত একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কি হতে যাচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, সেটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, বেশি কিছু বলছি না, তোমরা ভালো মন্দ সবটাই বিচার করবে। তো যে পরীক্ষা হয়ে গেল, এতদিন থেকে আমরা যেটা করে আসলাম বেকার করে আসলাম মনে হচ্ছে। কারণ তারা যদি কিছু পদক্ষেপ নিত, যদি নতুন করে পুনরায় এক্সাম তারা কন্ডাক্ট করতো, তাহলে কিন্তু তারা এত তাড়াতাড়ি অ্যান্সারকে প্রকাশ করতো না। তো স্টেপ বাই স্টেপ তারা অ্যান্সারকে এইগুলো প্রকাশ করছে, সেটা আমরা দেখে নিচ্ছি। আর একটি কথা তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যারা এই যে নির্দিষ্ট আজকে যে অ্যান্সারকে তারা প্রকাশ করেছেন, সেখান থেকে কারা কারা পরীক্ষা দিয়েছিলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের নাম্বারটা কত হয়েছে। তো আমি একটি ভিডিও তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব কিছু কথা বলার জন্য তোমাদের কাছে আসা। তো চলুন দেখে নিচ্ছি পিডিএফটা। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমি একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দেব সমস্ত দিক বিচার বিবেচনা করে। আমি এখনও পর্যন্ত কোনো যে কাট অফ নম্বরের ভিডিও সেটা কিন্তু তোমাদের কাছে প্রকাশ করিনি। আমি হয়তো ভেবেছিলাম যে তারা কিছুটা হয়তো অন্যরকম পদক্ষেপ নিতে পারে, কিন্তু যেটা মনে হচ্ছে বন্ধুরা, যে সর্বশেষে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পদক্ষেপ নেবে না। এই ছোটো মোটো আন্দোলনগুলোকে তারা কোনো কর্ণপাত করবে না। অন্যায় হয়ে গেলে কিছু করার নেই, সেটাকে মুখ বুজে সহ্য করে নিয়ে আমাদেরকে চলতে হবে। এটাই মনে হয় হয়তো আমাদের বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, সেটা তোমরা সম্মুখীন হচ্ছ এবং আগামী দিনেও হবে। তো ফ্রেন্ডস, ভবিষ্যতে যাতে না হয় সেদিকটা একটু নজর রাখবে। তো এই যে পিডিএফ যে অপশান দেখতে পাচ্ছ, পিডিএফ অপশানে ক্লিক করলে তোমরা প্রত্যেকেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের যে অ্যান্সার কিগুলো তারা প্রকাশ করেছেন 1, 2, 3 এই লিস্টে দেওয়া রয়েছে। গ্রেড 3, গ্রেড 5 এবং গ্রেড 4 এই তিনটা কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছেন। তো এখান থেকে তোমরা প্রত্যেকেই মিলিয়ে নিতে পারবে, তোমাদের নির্দিষ্ট যে অ্যান্সার কি রয়েছে সেটা দেখে দেখে মিলাতে পারবে। তো পিডিএফ আমি একটি দেখাচ্ছি তোমাদেরকে, সেই পিডিএফটা দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে যে পিডিএফটা রয়েছে, এক্সাম ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 17/3/24 এবং টাইমটা দেখে নাও 9:30 থেকে 11টা পর্যন্ত তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য এই অ্যান্সার কেটা।
তো এটাকে কিন্তু অবশ্যই তোমরা ভালো করে নজর দিবে এবং তোমার উত্তরগুলো কিভাবে মিলাবে সেটা একটু দেখে নাও। দেখো বন্ধুরা, তোমাদের কোশ্চেনের টোটাল সেট ছিল 4টা, অর্থাৎ কারো হাতে পড়েছে এ সেট, কারো বি, কারো সি এবং কারো ডি। তো যাদের এ সেট পড়েছে, এ সেটের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে সি। যাদের বি সেট পড়েছে, তোমাদের কোশ্চেন বুকলেটটা অবশ্যই চেক করে নেবে। যাদের বি সেট রয়েছে তাদের প্রথম প্রশ্নের উত্তর সি। সেভাবে যাদের ডি পড়েছে তাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ডি। এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা উত্তর এখানে মিলাতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করে নিও, লিঙ্কে ক্লিক করো বা টেলিগ্রাম গ্রুপে যাও, সেখানে আমি একটু পরে পিডিএফগুলো তোমাদেরকে প্রত্যেকেই দিয়ে দেব। এবং তোমাদের কার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কি হতে যাচ্ছে আগামী দিনের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলোতেও কি এরকম দুর্নীতি হবে সেটাও তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বা যদি দুর্নীতি হয়ে যায় এর থেকে বেরিয়ে আসার সঠিক পথ কী সেটা অবশ্যই একটু ভাববে এবং আশেপাশের লোকদেরকে একটু ভাবাবে, যাতে করে প্রত্যেকটা যে যুবক ছেলে বা মেয়ে যারা রয়েছে তোমরা যাতে সচেতন হও এবং আগামী ভবিষ্যৎটা যাতে একটু উজ্জ্বল এর দিকে যায় সেটা একটু নজর রাখবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ। আর একটি কথা তোমাদেরকে বলে রাখছি, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। লেটেস্ট আপডেটগুলো আমি সবার আগে সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং যে সমস্ত প্রিপারেশনের ক্লাস রয়েছে ক্লাসগুলো কন্টিনিউ করো। আমি আর কিছুদিন পরে তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। যেমনটা তোমরা প্রত্যেকে জানো, গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত পঞ্চায়েত অফিসে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আমি ক্লাসগুলো তোমাদেরকে দিব। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই কন্টিনিউ দেখবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট।